তো দর্শক, এটা হচ্ছে মূলত মেহগনি কাঠের পাল্লা, মানে অলরেডি যেটাকে আপনাদেরকে দেখিয়েছিলাম আস্তর করা। তো এটাকেই আমরা এখন আজকে গ্লেজ করব। তো স্ক্রিনে ভালোভাবে দেখুন যে এটা অলরেডি আমরা গ্লেজের যে কাজগুলো সেগুলো করে যাচ্ছি। তো দর্শক, প্রথম কোট আপনাকে কি করতে হবে, শুকনো করে দিতে হবে। তো আগের ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম কিভাবে আস্তর করতে হয়, এবং হাফ পালিশ করে তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে দরজা আপনি ঝুলাবেন। ঝুলানোর পরবর্তীতে কিছুটা পালিশ হালকা পরিমাণ ব্যবহার করবেন, তার পরবর্তীতে আপনি গ্লেজ করবেন। তো বন্ধুরা, কীভাবে গ্লেজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো তার আগে আপনি কাজগুলো দেখুন। তো আমাদের হাতে যে মার্কিন কাপড়টা রয়েছে সেটা দিয়ে কিন্তু অলরেডি আমরা শুকনো করে ডলে ডলে পোজ দিচ্ছি। হ্যাঁ, প্রথম কোট মানে এক পোষেই কিন্তু আপনার কখনোই ভালো গ্লেজ হবে না। যদি আপনি কারফা এবং থিনার দিয়ে গ্লেজ করতে যান, ওই ক্ষেত্রে আপনাকে প্রথম কোট শুকনো করে ব্যবহার করতে হবে। কেমন? তো অনেকেই আছে সরাসরি যেভাবে ক্লিয়ার বার্নিশ দিয়ে গ্লেজ করে ওভাবে করতে যায়। তো কখনোই কারফা এবং এনসি থিনার দিয়ে যদি আপনি একই প্রসেসে গ্লেজ করতে চান, সেটা কিন্তু কখনোই হবে না। তো অবশ্যই প্রথম কোট আপনাকে শুকনো করে ডলে ডলে ব্যবহার করতে হবে। তো যে দেখুন, অলরেডি আমরা প্রথম কোট মানে শুকনো করে মার্কিন কাপড় ব্যবহার করেছি, এবং দ্বিতীয় কোট আমরা যে ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলোতে মানে অতিরিক্ত ভিজিয়ে কিন্তু আপনি ডিজাইনের ভিতরেও গ্লেজ করতে যাবেন না। হ্যাঁ, কিছুটা শুকনো করে তুলির মাধ্যমে আপনি এটাকে ব্যবহার করবেন, তাতে করে আপনার গ্লেজটি ভালোভাবে ফুটে উঠবে। তো স্ক্রিনের দিকে দেখুন, এই দরজাটি কিন্তু আয়নার মতো যে গ্লেজ সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এভাবেই আপনি চাইলে আপনি অতি সহজে গ্লেজগুলো করে নিতে পারবেন। ঠিক আছে? এই যে দেখুন, আমরা যে এখানে 4টা দরজা রয়েছে, 4টা দরজায় কিন্তু আমরা আগে ভাগে আপনাদেরকে আস্তরের মানে পর্ব দেখিয়েছিলাম কিভাবে আস্তর করতে হয়, কিভাবে পুটিং করতে হয়। তো তার পরবর্তীতে এভাবে ঝুলানোর পরে আপনি চাইলে এক পুশ পালিশ ব্যবহার করে গ্লেজ করবেন। এতে করে আপনার গ্লেজটিও খুব সুন্দর হবে, এবং অনেক জায়গাগুলো আপনি চাইলে অতি সহজেই গ্লেজ করে নিতে পারবেন। ঠিক আছে? এতে করে আপনার যে পুটিংয়ের জায়গা রয়েছে ফাঁকা হবে না। ঠিক আছে? যদি ভালোভাবে দরজাগুলো ঝুলানো হয়। দেখুন, এই দরজাটা আমরা অলরেডি কিন্তু গ্লেজের কাজ করে যাচ্ছি, এবং অল্প সময়ের ভিতরেই ঝোলানোর পরে আপনি চাইলে 2-3টা পোজ দিয়ে ভালোভাবে গ্লেজ করে নিতে পারবেন। ঠিক আছে? তো দর্শক দেখুন, এটা হচ্ছে আসলেই মূলত ঘরের দরজার পাল্লা। তো অল্প খরচে কিছু সীমিত সময় আপনি চাইলে গ্লেজ করে নিতে পারবেন। তো এটাই ছিল ভিডিও। দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।